হ্যালো অ্যান্ড এভরিওয়ান, জব এক্সপার্ট ইউটিউব চ্যানেল থেকে আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম। ইউনিয়ন ব্যাংকের পক্ষ থেকে প্রশিক্ষণের মাধ্যমে চাকরির সুযোগ রয়েছে। ইউনিয়ন ব্যাংকের পশ্চিমবঙ্গের বিভিন্ন শাখাতেও কর্মী নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার প্রার্থীরাই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। এখানে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, আবেদন পদ্ধতি কি রয়েছে, বয়স সীমা কি বলা হয়েছে, বেতন কত দেওয়া হবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। চলুন বন্ধুরা, ওর কি বলা রয়েছে। বন্ধুরা, মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে 28/8/2024 এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে। হিউম্যান রিসার্চ ভার্টিকাল ম্যানপাওয়ার প্ল্যানিং অ্যান্ড রিক্রুটমেন্ট ডিভিশন সেন্ট্রাল অফিস, মুম্বাই। এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961। এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। 28 আগস্ট 2024 থেকে আবেদনটি শুরু হয়েছে। 17 সেপ্টেম্বর 2024 এই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ান ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961। এখানে বলা হয়েছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলেই অ্যাপ্রেন্টিস পদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে। এখানে অল ওভার ইন্ডিয়া থেকেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। যেমন রয়েছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল। এইসব জায়গাগুলি থেকেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে মোট শূন্যপদ রয়েছে 500টি এবং ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য এখানে 16টি শূন্যপদে এখানে নিয়োগটি করা হবে। এখানে অল ওভার ইন্ডিয়া থেকেই এখানে আবেদন করা যাবে। এখানে বয়সে বলা হয়েছে 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে এবং বয়সে করবেন 1 আগস্ট 2024 অর্থাৎ 1/8/2024 এই তারিখ হিসাব করে 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন। এসটি এসসিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছর এবং পিডব্লিউদের ক্ষেত্রে 10 বছরের সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, সংশ্লিষ্ট এই পদে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের পরে চাকরির সুযোগের জন্য আবেদন করার ক্ষেত্রে আগ্রহী চাকরি প্রার্থীদের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকেই অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এখানে গ্র্যাজুয়েশন হয়ে থাকতে হবে, তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং এখানে স্টাইপেন্ড দেওয়া হবে প্রতি মাসে, এখানে 15,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। এখানে প্রার্থীদের সিলেকশন করা হবে 4টি ধাপের মাধ্যমে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে। প্রথমে চাকরি প্রার্থীদের 100 নম্বরের অনলাইন পরীক্ষার অংশগ্রহণ করতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্থায়ী ভাষার দক্ষতা এবং সংক্রান্ত পরীক্ষার অংশগ্রহণ করতে হবে এবং 2 পরীক্ষার উপর ভিত্তি করেই প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হবে। মেধা তালিকার ভুক্ত প্রার্থীদের মেডিকেল টেস্টের পর প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে। এখানে যেসব বিষয়ের উপর অনলাইন টেস্টটি নেওয়া হবে সেটি হলো জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, 25টি প্রশ্ন থাকবে 25 নম্বরের, জেনারেল ইংলিশ 25টি প্রশ্ন থাকবে 25 নম্বরের, কোয়ান্টিটিভ রিজনিং অ্যাপটিটিউড 25টি প্রশ্ন থাকবে 25 নম্বরের, কম্পিউটার নলেজ 25টি প্রশ্ন থাকবে 25 নম্বরের। টোটাল এখানে 100 নম্বরের পরীক্ষাটি নেওয়া হবে এবং এখানে সময় থাকবে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা এখানে সময় থাকবে।
তারপরে সেখানে কিভাবে আবেদন করবেন। এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের কেন্দ্রীয় সরকারের শিক্ষানবিশ প্রশিক্ষণ পোর্টালে অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে। যে সমস্ত আবেদনকারী সংশ্লিষ্ট পোর্টালে নাম নথিভুক্ত নেই তাদের প্রথমে নির্দিষ্ট পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। তারপর প্রার্থীদের উক্ত পোর্টাল থেকেই সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করতে হবে। তারপর সমস্ত প্রয়োজনীয় তথ্য নথিগুলি নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করে দিতে হবে এবং সবশেষে আপনাদের আবেদন ফি এখানে জমা করতে হবে। এখানে আবেদন ফিটি জমা করতে হবে। জেনারেল ওবিসি প্রার্থীদের জন্য এখানে 800 টাকা সঙ্গে জিএসটি দিতে হবে। অল ফিমেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য এখানে 600 টাকা সঙ্গে জিএসটি। এসটি প্রার্থীদের জন্য এখানে 600 টাকা সঙ্গে জিএসটি এবং পিডব্লিউডি প্রার্থীদের জন্য এখানে 400 টাকা সঙ্গে জিএসটি আপনাদের জমা করতে হবে। অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনারা এখানে জমা করতে পারবেন। এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে 28 আগস্ট 2024 থেকে 17 সেপ্টেম্বর অর্থাৎ 17/9/2024 এই তারিখের মধ্যে আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে। এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। এবং আমাদের এই চ্যানেলটিতেই নানান রকম সরকারি চাকরির আপডেট রয়েছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়, ভিজিট করে একটু দেখে নেবেন। আমাদের এই চ্যানেলটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে।